বিশ্ব ইতিহাসে এমন কিছু ডাকাতি ঘটেছে যা শুধু মানুষের কল্পনা নয়, বাস্তবে একেবারে চমকপ্রদ। আজকে আমরা জানব এমনই 5টি বিস্ময়কর ডাকাতি সম্পর্কে যা পুরো পৃথিবীকে হতবাক করে দিয়েছিল। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সাল 1963, ব্রিটেনের মধ্যাঞ্চলে ঘটে গিয়েছিল এক রীতিমতো সিনেমেটিক ডাকাতি। লন্ডন থেকে স্কটল্যান্ডে যাওয়ার পথে একটি ট্রেনে ডাকাতি করা হয়। এর জন্য পুরোপুরি প্রস্তুতি নেই 15 জন ডাকাত। তারা ট্রেনের সিগন্যাল সিস্টেমে গড়বড় করে এবং কয়েকটি গাড়িতে ওঠে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর দিক ছিল তাদের পরিকল্পনা। ডাকাতেরা ঠিকমতো জানত ট্রেনটি কোথায় থামবে, কিভাবে ভল্ট সিস্টেম খুলবে এবং কিভাবে নিরাপত্তা সিস্টেম ভেঙে ফেলবে। প্রায় 7 মিলিয়ন পাউন্ড চুরি হয়ে যায়, কিন্তু অনেক সময় পরেও এর বড় অংশ উদ্ধার করা যায়নি। এবার চলুন দ্বিতীয় নম্বর ডাকাতির কথা জেনে আসি। সাল 2005, এক অদ্ভুত ডাকাতি ঘটে ব্রাজিলের সাও পাওলোর ব্যানকো সেন্ট্রাল ব্যাংকে। একটি গ্রুপ ডাকাত খোঁজ পায় ব্যাংকের নিচে রয়েছে একটি বিশাল ভল্ট, যার মধ্যে রয়েছে কোটি কোটি ডলার। তারা কি করে? তারা পুরো 1 বছর ধরে ব্যাংকের নিচে একটি টানেল খোঁড়ে, এমনকি তারা ব্যাংকের কাছে একটি ভূগর্ভস্থ খনন যন্ত্রও নিয়ে আসে। একেবারে নিখুঁতভাবে তারা টানেল তৈরি করে এবং একদিন তারা ব্যাংকে ঢুকে পুরো ভল্ট চুরি করে নেয়। এখন আমরা চলে যাই 2003 সালের অ্যান্টওয়ার্প, বেলজিয়াম, পৃথিবীর অন্যতম সেরা হীরা বাজার, যেখানে $1 বিলিয়ন হীরা, রত্ন এবং মূল্যবান পাথর চুরি হয়। প্রথমে ডাকাতরা 1 মাস ধরে প্রস্তুতি নেয়। সুরক্ষিত ভল্টে ঢোকার জন্য তারা ব্যবহার করে এমন এক পদ্ধতি যা পুলিশকে দারুণ বিভ্রান্ত করে। একেবারে নিখুঁতভাবে তারা ভল্টের কোড ভেঙে হীরা নিয়ে পালিয়ে যায়। এবার আমরা ফিরে আসি ইতিহাসের অন্যতম বিখ্যাত অবাস্তব ডাকাতির গল্পে, ফোর্ট নক্স। এটি পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জায়গা, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের অমূল্য সোনালী ভাণ্ডার রাখা হয়। যদিও কখনো এখানে ডাকাতি হয়নি, তবে সারা বিশ্বে বহু সিনেমা, বই এবং গুজব আছে যে একদিন কেউ সফলভাবে এখানে ডাকাতি করবে, আর সে ডাকাতির জন্য তারা সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করবে। এবার চলে আসে 5 নম্বরে। 2003 সাল, ডাকাতেরা ব্যাংকের ভেতরে কয়েক সপ্তাহ বসেছিল, কিন্তু কেউ জানতে পারেনি। তাদের পরিকল্পনা ছিল অনেক সূক্ষ্ম। তারা ব্যাংকের সিস্টেম এবং ভল্টের নিরাপত্তা ভেঙে নেয়। পুরো সিস্টেম এবং পুরো 1 রাতের মধ্যে $7 মিলিয়ন চুরি করে পালিয়ে যায়। এই 5টি ডাকাতি শুধু পৃথিবীকে হতবাক করেনি, বরং আজও অনেকের মনে রহস্য রেখে গেছে। কোথাও ছিল নিখুঁত পরিকল্পনা, কোথাও ছিল অত্যাধুনিক প্রযুক্তি, আর কোথাও ছিল একেবারে সিনেমেটিক কৌশল। তবে একটাই প্রশ্ন থেকে যায়, যদি এসব ডাকাতরা এমন চমৎকার পরিকল্পনা করতে পারে, তবে তাদের যদি সৎ উদ্দেশ্যই থাকতো, তারা বিশ্বকে আরও ভালো জায়গায় রূপান্তর করতে পারত। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।